নমস্কার বন্ধুরা, শিবিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো গ্রামীণ পদ্ধতিতে আলু বড়ি দিয়ে কমলি শাকের ঘন্ট। এই ঘন্টটা আমি কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন। তাহলে চলেন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে শাকগুলো আমি বেছে নিচ্ছি। এই আগারটুক একদম কচি হয়, এই আগারটুক নিয়ে নেব। তো বন্ধুরা, আমি এই কমলি শাকের ঘন্টটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি। এই কমলি শাকের ঘন্টটা যদি আপনারা মাছের মাথা দিয়ে করেন, অসাধারণ লাগে খেতে। বড়ি দিয়েও খেতে খুবই ভালো লাগে। আমরা বাঙালি তো, তাই মাছের মাথা দিয়ে একটু বেশি ভালো লাগে। শাকগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়েছি। এখন 2-3 বার জল দিয়ে শাকগুলোকে ধুয়ে নেব। সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, এখন শাকগুলো কেটে নেব। ঝিরিঝিরি করে কেটে নেব শাকগুলোকে। শাকটা কাটা হয়ে গেছে, সঙ্গে আলুটাও কেটে নিয়েছি। এখন টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নেব। বন্ধুরা, আমি এখানে নিয়েছি কলার ডালের বড়ি। এই কলার ডালের বড়িগুলো এখন তেল দিয়ে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। বড়ি সবসময় নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে বড়িগুলো তাড়াতাড়ি পুড়ে যায়, তো তার জন্য। আর এই বড়িতে যত তেল দেবেন তত তেলই চুষে নেবে। আমি অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি বড়িগুলো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বন্ধুরা, শাকগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন সম্বারা দিয়ে নেব, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখন হলুদ আর লবণ দিয়ে দেব। আলুগুলো সামান্য ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর টমেটো কুচি। এখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কলমির শাক। এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা তুলে নেব। একটু এই শাকের মধ্যে জল দিয়ে দেব। একটু জল দিলে কি হবে, ডালের বড়ি আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কলমি
শাকটা হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটাটা। একটু খুন্তির সাহায্যে থেতো করে নিচ্ছে আলুগুলো, তাহলে শাকের সঙ্গে মিশে যাবে। বন্ধুরা, কলমির শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই গ্রামীণ পদ্ধতিতে তৈরি আলু বড়ি দিয়ে কলমির শাকের ঘন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।